প্রহরীকে পাঠিয়েছেন আপন দুলালকে ধরে আনতে, কিন্তু প্রহরী এখনো কেন আপন দুলালকে নিয়ে আসছে না? আমি প্রহরীকে পাঠিয়েছি, নিশ্চয়ই আপন দুলালকে ধরে আমার সম্মুখে হাজির করবে। কি হয়েছে? নাকা যেন কিছুই জানে না। আমার চাবুক, আমরা কি অপরাধ করেছি? আমাদেরকে ক্ষমা করে দিন। অপরাধ? তোরা কি অপরাধী করেছিস? সরে যা।
মেয়ের কাসেমকে ডেকে জিজ্ঞাসা করতে চাই, এই কে আছিস? মেয়ের কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একে মহারাজ, আপনি সিংহাসন প্রবিষ্ট রানীর চোখে মুখে আগুন, আপন দুলাল দুলায় লঞ্ছিত। আমি জানতে চাই আপন দুলাল এমন কি অপরাধ করেছে? সেনাপতি মেয়ের কাসেম, বলেন মহারাজ। আপন দুলালকে আপনার হাতে তুলে দিয়েছিলাম লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে, তা না করে ওদেরকে এমন শিক্ষা দিয়েছে তার জন্য আমার বংশমাতা মৃত্যু হয়ে গিয়েছে। মহারাজ, আমি জানতে চাই আপন দুলাল এমন কি কাজ করেছে যার জন্য আপনার উঁচু মাথা নিচু হয়ে গিয়েছে? আপন দুলাল তার মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। মহারাজ, সন্তান মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এ তো বেশ আনন্দের কথা। মায়ের অধিকার নিয়ে নয়, তাহলে কিসের অধিকার নিয়ে তার প্রবেশ মায়ের করেছিল? মন্দিরে প্রবেশ করে তার মায়ের কাছে চেয়েছিল। এই কথা ছিল আপনি কেন আপনার এই ধর্ম উপরে রাষ্ট্রের সবাই বিশ্বাস করতে পারে, এই 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, কিন্তু এই ধর্ম উপরে ইসলাম মহাগুরু শিক্ষাগুরু সেনাপতি মীর কাসেম কোনদিন বিশ্বাস করি না। তার চলন্ত প্রমাণে রয়েছে। প্রমাণ কি প্রমাণ রয়েছে? বেশ, দেখুন তাহলে প্রমাণ। এই চাদর আমার হাতে আসার সঙ্গে সঙ্গে চাদরের প্রতিটি সদাই গুনগুন করে গাইছে। এই চাদরের মধ্যে এমন কোন গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে যার ষড়যন্ত্র রয়েছে আপনার এই মন্ত্রী জং বাহাদুর এবং আপনার ছোট মন্ত্রী জং বাহাদুর। তুমি আমাকে শুধু শুধু সন্দেহ করছো। জানো মীর কাসেম, আমি এর আগেও নেই পিছনেও নেই। এ কাজ হলে হতেও পারে, আবার নাও পারে। মহারাজ, আপনি খেয়াল করুন মহারাজ। আমি ভাবছি আপনার এই কথাই আমি আপনাকে পুষ্পাঞ্জলি দেব, আপনার কণ্ঠে জুতোর মালা ধারণ করে আমি প্রসাদ দেব। বিচার করবো, আমি বিচার করবো। বিচার করার পূর্বে একটিবার ওই বঙ্কিম চ্যাটার্জিকে আমি দেখে জিজ্ঞাসা করে দেখবো। এই কে আছিস? মাস্টারকে পাঠিয়ে দে। হয়তো মহারাজ আমাকে দেখে পাঠিয়েছেন, হয়তো আপনার দুলালকে আমার হাতে তুলে দেবে বলে। এটি মহারাজ, আপন দুলাল ধুলাই লুণ্ঠিত কেন মহারাজ? আপনার হাত আমি আপন দুলালকে তুলে দিয়েছিলাম সুশিক্ষায় শিক্ষিত করতে, তাকে এমন শিক্ষা দিয়েছেন তাই শিক্ষায় আমার উচ্চ মাতা হয়ে গিয়েছে। মহারাজ, আপনার দুলালকে তো আমি এমন কোন কুশিক্ষা দেইনি যার জন্য আপনার উচ্চ মাথা নিচু হয়ে যেতে পারে। একটিবার ঘুরে বলেন মহারাজ, আপনার দুলাল এমন কি অপরাধ করেছে যার জন্য কানে পেতে শুনে নিন। আপন দুলাল তার মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। মায়ের মন্দিরে প্রবেশ করেছিল, একটু আনন্দের কথা মহারাজ। এর মধ্যে তো আমি অন্যায় কিছু দেখতে পাচ্ছি। মাস্টার, আপন দুলাল তার মন্দিরে প্রবেশ করেছিল মায়ের অধিকার নিয়ে নয়। তাহলে তার মায়ের মন্দিরে প্রবেশ করে তার মায়ের কাছে চেয়েছিল। মহারাজ না, এ পৃথিবীতে আলো বাতাস নাও বইতে পারে, এ পৃথিবীতে সত্য সত্য উদয় নাও হতে পারে। আমি শিক্ষা করে মানতে রহে কিছু নাই বিশ্বাস করবো না। আপন দুলাল তার মায়ের কাছে তার জ্বলন্ত প্রমাণে রয়েছে। এই প্রমাণ আমি দেখতে চাই মহারাজ। বেশ, এই দেখুন প্রমাণ। মহারাজ, এই চাদর
আমি তো দিয়েছিলাম আপনাকে। তাহলে চিনতে পেরেছেন? ওরা যেদিন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে, ঠিক সেই মুহূর্তে আমি চাদর খানা দান করেছিলাম। কেন মহারাজ, এই চাদরের মধ্যে আমার কি হয়েছে? তাহলে শোনেন মাস্টার, রাতে অন্ধকারে এই দুটি কুলাঙ্কার চাদর দিয়ে গা ঢাকা দিয়ে তার মায়ের মন্দিরে প্রবেশ করে তার মায়ের কাছে দেব ভিক্ষা। না মহারাজ, আমার মন বলছে এর মধ্যে একটা গুপ্ত রহস্য রয়েছে। এই চাদরের প্রতিটা সুতাই কেটে কেটে বলছে আপনি দুলাল কোনো অপরাধ করেনি। এই চাদরের মধ্যে এমন একটা গুপ্ত রহস্য রয়েছে যার মধ্যে দুইটা চাদর শুধু রানী আর এর মধ্যে এটা নাট্যশালা নয়। মহারাজ, ও মহারাজ, মীর কাসেম মাস্টার আমায় যতই দোষারোপ করুক না কেন আমি মনে কিছু করিনি। আর এই কাজ হয়েছে আমি বিশ্বাস করি না। আমি একটা কথা বলতে চাই মহারাজ। বলুন কি বলতে চান? ওরা মাসুম বাচ্চা, ওর ছোট মায়ের অল্প বয়স, গোলাপের মতো টক টক করছে ওনার দেহ খান। ওরা দুটি ভাই যৌবনের তারা সহ্য করতে পারে না, ছোট ভাইয়ের সঙ্গে মানে বিয়ে করেছে। মহারাজ, মাস্টার, এটা নাট্যশালা নয়, এটা ধর্মপুরের রাজা ধনপতির বিচারের কক্ষ। মহারাজ, মহারাজ, বলো চন্দ্র দেবী। আমি শুনতে চাই না সেনাপতি মীর কাসেমের কথা, আমি শুনতে চাই না মাস্টারের কথা, মানতে চাই না মধ্যে জগবাহাদুরের কথা। আমি শুধু চাই বিচার মহারাজ, আমি শুধু চাই বিচার। আপনি যদি এই বিচার না করেন আমি এই মুহূর্তে আমি এই ধর্মপুরের বিচারক, আমি ছেলে বলে ক্ষমা করবো না। আমি ওদের বিচার করব, এমন বিচার করব যা দেখে দুনিয়ার লোক কখনো কল্পনা করে না। ওদের বিচার, ওদের বিচার, বিচার করুন। এই কে আছিস? ঘাতককে বাঁচিয়ে দে। এই মুহূর্তে এই শয়তান দুটিকে দক্ষিণ মৌসুমে শ্মশানে নিয়ে শিরোচ্ছেদ করে তার তাজা রক্ত এনে দেবে ছোট রানীকে। তাই যাচ্ছি মহারাজ, আপনার আদেশ অবলম্বন নিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো। এই গঙ্গার দুটিকে নিয়ে শিরোচ্ছেদ করে তার তত্ত্ব রক্ত এনে আমি ছোট রানীকে দেবো। আজকে রক্ত দিয়ে আমি স্নান করব। কি মহারাজ, তো আমি দেখতে পাচ্ছি আপনার আদরের চেনের আপনারা সন্তান আপনার দুলাল। ওই আপন দুলালকে তোমার হত্যা করতে হবে। মহারাজ, পিতা হয়ে যে সন্তানকে হত্যার আদেশ দেয় এইরকম বেঈমান মহারাজের চাকরি করার চাইতেও আমার যে অনেক ভালো। প্রয়োজন হলে আপনার চাকরি ছেড়ে দিয়ে আমি চলে যাব। বলুন এটা হচ্ছে রাজা ধনপতির রাজ দরবার। হ্যাঁ আমি মহারাজ। আদেশ করছি, তোমার অবনত হস্তকে পালন করতে হবে। এই মুহূর্তে এই গুলাঙ্গা দুটিকে নিয়ে শিরোচ্ছেদ করে তার তাজা রক্ত এনে দিবে। মহারাজ, আপনার আদেশে আমি অনেক মায়ের শীতের শীতর মুছে দিয়েছি। আপনার আদেশে আমি হাজার হাজার নর নারীর দেহ থেকে ছিন্ন আলাদা করে দিয়েছি। তাই তো আমি আপনার আদেশ পালন করতে পারলাম না।
চলে যাচ্ছি মহারাজ। কোথায় যাবে? আর খাবে কি করে? মহারাজ, প্রয়োজন হলে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, প্রয়োজন হলে মাটির খাদে যে মাটি কেটে খাবো, তবু আপনার মতো এই মানে রাজার চাকরি করবো না, করবো না, করবো না। ঘাতক 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 চলে গেছে, তাতে কি হয়েছে? এই গেছি নতুন ঘাতককে পাঠিয়ে দেখতে হবে না মহারাজ, আজ নিজে আমি ঘাতকের কাজ করব। প্রস্তুত হয় না, আমি তোদেরকে কিছুক্ষণ পূর্বেই তুমি বললে আমি বিশ্বাস করি না, এ কাজ হয়নি। এখন আবার কোন প্রাণে কোন হৃদয়ে কাঠারি হাতে নিয়ে ছাত্রদাইকে তুমি হত্যা করতে যাচ্ছ? কেন পারবো না মন্ত্রী জয় বাহাদুর? পিতা হয়ে যদি পুত্রদের প্রতি পুত্রাদের দিতে পারে, মাতা হয়ে যদি পুত্রদের প্রতি কলঙ্কের বর্ষা চাপিয়ে দিতে পারে, আর আমি শিক্ষা গুরু মাস্টার হয়ে কেন পারবো না? ওরা আমার শিক্ষার অমর্যাদা করেছে, তাই তো বেঁচে থাকার অধিকার ওদের মাস্টার, তুমি তো বেশ ভালো নাটক করতে জানো। এই মাস্টার, একটু আগেই না বললে আপন দোলাল এমন জঘন্য কাজ করতে পারে? আমি কিছুতেই বিশ্বাস করি না। আর এক হাতে নিয়ে ওদেরকে হত্যা করতে হচ্ছে। কেন পারবো না শুনে জানি? আজ আপনি মা হয়ে যদি পুত্রদের প্রতি কলঙ্কের বর্ষা চাপিয়ে দিতে পারে, আর আমি শিক্ষাগুরু মাস্টার হয়ে কেন পারবো না? ওরা আমার শিক্ষার অমর্যাদা করেছে। মাস্টার, এখানে নয়, এখানে নয়, ওদেরকে নিয়ে যাও ওই দক্ষিণ মহাশ্মশানে। সেখানে নিয়ে ওদেরকে হত্যা করে ওদের তপ্ত রক্ত আমাকে এনে তুমি উপহার দেবে, আর সেই রক্ত দিয়ে আমি স্নান করবো। যাও, নিয়ে যাও ওদেরকে। আমি তাই করবো শুনো রানী। আজ ওদেরকে নিয়ে যাবে দক্ষিণ মহাশানে। দক্ষিণ মহাশানে নিয়ে ওদেরকে আমি বলি দেব, ওরা আজ আমার শিক্ষার অমর্যাদা করেছে। চলে আয়, চলে আয়। যেতে হবে
বন্ধুরা, এই তো আমরা মায়ের মন্দিরে এসে পড়েছি। এবারে তোরা দুই ভাই প্রস্তুত হয়ে রে, আজ আমি তোদেরকে পৃথিবীর মুখ থেকে গুরুজি, আমাদের দুটি ভাইকে একটু সময় দিন। শেষবারের মতো আমাদের মাকে একটু ডেকে দেখি। ওরে আপন দুলাল, মৃত্যুর পূর্ব মুহূর্তে তোরা তোদের মাকে ডাকতে চাস, খুলে তোদের মাকে ডাক, তোদের মা তোদের ডাকে সারা দেয় কি না।
করে তো মাকে ডাকলি, তবু তো মা আজ তোদের নাকি সারা দিল না। আমি জানি রে আমারে তোরা আজ মাও তোদের নাকি সারা দেবে না। এবারে তোরা দুটি ভাই প্রস্তুত হয় রে, আজ নিজের হাতে আমি তোদেরকে বলে দেব। আমাদেরকে আরেকটু সময় দিন গুরুজি, আমরা তো চলে যাব, তাই যাবার আগে আমাদের দেবতাকে একটু ডেকে দেখি। দেবতাকে ডাকতে চাস? ডাক, প্রাণ খুলে দেবতাকে ডাক, দয়া করে